নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি বনগাঁ রেল স্টেশনের এক অংশটা তুলে ধরেছি। আশেপাশে রাত্রিবেলা কেমন নির্ঝুম হয়ে যায় পরিবেশ, এবং যে সাইডটা আপনাদের সামনে তুলে ধরছি এটা কিন্তু কার শেড। এখানে কিন্তু রেল কিন্তু দাঁড়িয়ে থাকে বিভিন্ন রুটের গাড়ি, তাই কার শেডটা তুলে ধরেছি। একটা ট্রেন আমরা কম বেশি দেখতে পাবেন। তা নির্ঝুম একটা এলাকা, একা একা চলতে গেলেও কিন্তু ভয় লাগবে। আসলে কিন্তু এখানে কোনো ভূত প্রেত কিছু নেই। শীতকালে যেটা হয় সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, আশা করব খুব ভালো লাগবে। আর পার্শ্বস্থ স্থানে আছে বনগাঁ অ্যাড। আপনারা নাম শুনেছেন বা অনেকে জানেন যে বনগাঁ অ্যাড কিন্তু খুব বিখ্যাত। এই অ্যাডের আশেপাশে স্থানে কিন্তু মাল গাড়ি কিন্তু থেকে মাল আমদানি রপ্তানি করা হয়। আর নির্ঝুম এলাকা, চারিদিকটা অন্ধকার আচ্ছন্ন। এখানে কিন্তু ভূত প্রেত বলে এমন কিছু নেই, লোকালয় জায়গা। রাত্রিবেলা আমাদের বনগাঁ শহর কেমন লাগছে, বিভিন্ন ওয়ার্ড, এটা কিন্তু 19 নম্বর ওয়ার্ড এবং 22 নম্বর ওয়ার্ডের মধ্যস্থ স্থান, যে জায়গাটা আমাদের ভিডিও করছি সেই জায়গাটা। আর স্টেশনটা 4টে ওয়ার্ড মিলে একটা স্টেশন হয়েছে। 20 নম্বর ওয়ার্ড আছে, আমাদের 19 নম্বর ওয়ার্ড আছে, 22 নম্বর ওয়ার্ড নিয়ে করা। এটা যে ভিডিওটা আমরা দেখছেন এটা কিন্তু আপনাদের খুব পরিচিত একটি রাস্তা, বনগাঁ ইয়ার্ড, এবং এ রেলের কারশেডের একটা অংশ দেখাচ্ছি। নির্ঝুম এলাকা। আর শনিবার শীতলতম বৃষ্টি ভেজা রাত্রিবেলা আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তা আশা করব বন্ধুরা ভিডিওগুলো আপনারা খুব ভালো লাগবে আপনাদেরকে, সম্পূর্ণ ভুতুরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কোনাল আছে আপনাদের সাথে। যেসব জায়গাগুলো দেখাচ্ছি কিন্তু লাইটে কিন্তু ভালো লাগবে। আর নির্ঝুম এলাকা, একটা সময় কিন্তু এসব জায়গায় কিন্তু ছিল তেনা। যদি আপনারা ভূত বিশ্বাস করেন তাহলে ভাববো ভগবানও বিশ্বাস করেন, যদি ভূত বিশ্বাস না করেন তাহলে ভাববো আপনারা কিছুই বিশ্বাস করেন না। সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগতর উপরে। যদি বলেন দাদা আপনি তো এই কথা বারবার তো বলেন, তা আপনি কি বিশ্বাস করেন? আমি সবাইকে বিশ্বাস করি, ভূতও বিশ্বাস করি, ভগবানকেও বিশ্বাস করি। কিন্তু যদিও ভূত দেখার খুব চেষ্টা করছি, একটা যদি ছায়া যদি আমার ক্যামেরার সামনে যদি আসে তাহলে নিজেরা খুব ধন্য মনে করব। আর তাকে জিজ্ঞাসা করব যে এই যে সমাজের মধ্যে যে অকাশ কুকাশ, নারীর প্রতি এত অত্যাচার, এটাকে যদি বন্ধ করা যায় সেই সব কিছু। কিন্তু আশা করি এসব কল্পনা, এসব হয় না জীবনে। যেটা হয় মেয়েদের সাথে নোংরামি কাজটা হচ্ছে বেশি, মানুষের অশান্তি, দেশের মধ্যে অশান্তি, এইসব জিনিস কিন্তু কিন্তু ভালো না বন্ধুরা। তা যারা ভালো মানুষ তারা ভালোর দিকে থাকে, যারা খারাপ মানুষ তারা কখনো ভালোর দিকে মেশে না। তাই খারাপ ভালো মিলেমিশে আমাদের সবাইকে নিয়ে থাকতে হয়। তাই সমাজটা আমাদের এরকম, হাতে যেমন 5টা আঙুল যেমন সমান না, সমাজের মধ্যে মানুষজনের ভেদাভেদ করে, সবাই কিন্তু ভালো হয় না, ভালো থাকতে দেবে না। আপনি ভালো হলে কী হবে, আপনাকে থাকতে দেবে না। আর যে খারাপ সে চাইবে যে ভালোটাকে খারাপের মধ্যে টানি। যাই হোক, এটা আমার বলার বিষয় ছিল না, যাই হোক কথা বলার মধ্যে বলে দিয়েছি। তা নির্ঝুম এলাকায় এটা তুলে ধরেছি। প্রত্যেক রাত্রিবেলায় একটা না একটা বনগাঁর অলি গলি আপনাদের সামনে তুলে ধরবো। দিনের বেলা তো প্রচুর কন্টেন্টের ভিডিও দেখেন, রাত্রিবেলা সেসব এলাকার ভিডিও দেখলে কিন্তু গা ছমছম করবে। কারণটা বলে দিই, ভূত প্রেত কিন্তু কল্পনা, ক্যামেরায় ধরা পড়ে না। আর যেসব ইউটিউবার কন্টেন্ট যারা তৈরি করেন তারা নিজস্ব ভূতটাকে তো মানে সেজে গুজে ক্যামেরার সামনে এডিট করে, বিশেষ করে এডিট করে তারপরে ওটা হয়, সেটা তাদের বিষয়। যদিও আমার চ্যানেলটা ভৌতিক চ্যানেল না, তা যদিও ভৌতিক চ্যানেল করি, আমি কোনোদিন ভূতের কাছাকাছি হতে পারবো না, কারণ আমি দেখিনি কোনোদিন তাদেরকে। আর তাদেরকে যদি এই কথাগুলি জিজ্ঞাসা করি তারা আমাকে কী উত্তর দেবেন তারা জানি না। তা যেখানে থাকবেন ভালো থাকবেন, আর শীতকে উপভোগ করবেন, ওয়াইটি বনগাঁকে সাথে রাখবেন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সব কিছু থাকবে। প্রত্যেকটা জায়গা তুলে ধরলাম, আজকে জায়গাটা তুলে ধরলাম বনগাঁ ইয়ার্ডের পার্শ্বস্থ স্থান। প্রতিদিন আপনারা কিন্তু রাত্রবেলা ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন। ধারাভাষ্যে কুণাল ছিলাম আপনাদেরকে, পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে অনুরোধ করলাম।